প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা যদি শত বছর বাঁচতে চান সেক্ষেত্রে কি করবেন বা কি ধরনের খাবার খেলে আপনারা শত বছর বাঁচতে পারবেন। আপনারা কিন্তু জানেন যে জাপানিজরা কিন্তু দীর্ঘদিন বাঁচে। সেটা কেন বাঁচে? কারণ তাদের লাইফস্টাইল অনেক উন্নত, তারা সুন্দরভাবে জীবনযাপন করেন, যার কারণেই কিন্তু তারা শত বছর বেঁচে থাকেন। তো অবশ্যই আপনারা যদি জাপানিদের লাইফস্টাইল অনুসরণ করেন সেক্ষেত্রে আপনারাও শত বছর বাঁচতে পারবেন। তো শত বছর বেঁচে থাকার রহস্য অবশ্যই সবাই জানতে চায়, কিন্তু এটা কেউ ফলো করতে চায় না। কিন্তু মানুষ এটা জানে না যে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তন করেই কিন্তু শত বছর বেঁচে থাকা সম্ভব হয়। তো দীর্ঘ জীবন লাভের রহস্য জানতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দুটি বিষয়, সেটি হচ্ছে আপনার খাদ্যাভ্যাস এবং সঠিক লাইফস্টাইল। এই দুটি অভ্যাসকে যদি আপনি সুন্দর করে গড়ে তুলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি শত বছর বেঁচে থাকতে পারবেন এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন, নিরোগভাবে বেঁচে থাকতে পারবেন। তো দর্শক, অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, বাসার বাইরে তৈরি হয় এমন খাবারগুলো পরিত্যাগ করতে হবে, মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করতে হবে, রেড মিট ত্যাগ করতে হবে। এগুলো ত্যাগ করে আপনি যদি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই শত বছর বেঁচে থাকতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে শত বছর বেঁচে থাকার জন্য তিনটি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো, যে তিনটি খাবার আপনারা গ্রহণ করলে অবশ্যই শত বছর বেঁচে থাকতে পারবেন যদি আপনারা নিয়মগুলো মেনে চলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। তো আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ তিনটি খাবারের কথা বলছি। প্রথম যে খাবারটি খাবেন সেটি হচ্ছে পেঁপে। আপনারা জানেন যে পেঁপে খেলে নানাবিধ উপকারিতা কিন্তু পাওয়া যায়। তো বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে তারা যদি নিয়মিত পেঁপে খান সেক্ষেত্রে কিন্তু লিভারকে তারা ভালো রাখতে পারবেন। এছাড়া যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে, মানে খারাপ কোলেস্টেরল বেশি আছে, তারা যদি নিয়মিত পেঁপে খান সেক্ষেত্রে কিন্তু খারাপ কোলেস্টেরলের সংখ্যা সেটি কিন্তু কমে আসবে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত পেঁপে খান সেক্ষেত্রে কিন্তু হার্টকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে ওজন কমাবেন তারাও অবশ্যই নিয়মিত পেঁপে খেতে পারেন। এরপরে আমি যে গুরুত্বপূর্ণ খাবারটির কথা বলবো সেটি হচ্ছে লেবুর রস। আপনারা শত বছর বেঁচে থাকতে চাইলে অবশ্যই নিয়মিত লেবুর রস খাবার অভ্যাস গড়ে তুলবেন। নিয়মিত লেবুর রস খেলে আপনারা যে সকল সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনার কিডনিকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন, আপনি ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যাকে নিরাময় করতে পারবেন, হার্টকে ভালো রাখতে পারবেন এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো অবশ্যই আপনারা নিয়মিত লেবুর রস খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। তো এরপরে যে গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো সেটি হচ্ছে কিশমিশ। আপনি যদি হার্টকে ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কিশমিশ খেতে পারেন। আপনি যদি কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক রাখতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত কিশমিশ খেতে পারেন। আপনি যদি আয়রনের ঘাটতি প্রাকৃতিক খাবার খেয়ে কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মিত কিশমিশ খেতে পারেন। আপনি যদি কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে চান সেক্ষেত্রেও অবশ্যই নিয়মিত কিশমিশ খেতে পারেন। তো দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে তিনটি প্রাকৃতিক খাবারের কথা বললাম এই তিনটি প্রাকৃতিক খাবার খেলে অবশ্যই আপনারা শত বছর বেঁচে থাকতে পারবেন। তবে একটি কথা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা বর্তমানে যে সময়টাতে এসে বসবাস করছি এই সময়ে এসে যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি এবং ব্যাড হ্যাবিটগুলোকে আমরা পরিত্যাগ না করি সেক্ষেত্রে কিন্তু সুস্থ থাকা একেবারেই অসম্ভব হবে। আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রত্যেকটা ফ্যামিলির সদস্যদের কিন্তু চিকিৎসা পারপাসে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয়। এটা কিন্তু একজন পরিবারের যিনি পরিচালক তার জন্য কিন্তু অনেকটা কষ্টের হয়ে যায়। তাই আপনারা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকেন সেক্ষেত্রে যিনি পরিবার পরিচালনা করেন তিনি কিন্তু আর্থিকভাবে অনেক বেনিফিট পেতে পারেন। তো অবশ্যই আপনারা এই ব্যাপারটি খেয়াল রাখবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, বাসার বাইরের যে আজেবাজে খাবার সেগুলোকে পরিত্যাগ করবেন। পাশাপাশি আপনারা নিয়মিত পেঁপে, লেবুর রস, কিশমিশ খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি। তো আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে
আপনারা কমেন্ট করে প্রশ্নগুলি করতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার। এছাড়া আপনারা স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ নিতে চান, আপনারা চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়েরবাগ। চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি সবসময় ইউটিউবে আসব। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে যাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।